আসসালামু আলাইকুম। আমি শামীম বলছিলাম মনের চোখ ইউটিউব চ্যানেল থেকে। তো আপনারা অবশ্যই জানেন যে আমি একজন সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী। তো আমি চোখে না দেখেও ইলেকট্রিক কাজগুলো করে থাকি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বাসাবাড়ির যেই সুইচ বোর্ডগুলো আছে এটা কানেকশন করার সিস্টেমটা আর কি আমি যেভাবে করি সেইটা দেখাবো যে আমি কিভাবে করি আর কি। তো এটার মধ্যে আমরা আজকে থাকতেছে কাট আউট, তারপর রেগুলেটর ফ্যান কমানো বাড়ানোর জন্য, তারপরে একটি ফ্যানের সুইচ, বাতির সুইচ, তারপরে একটি সুইচ হলো যে 2 পিন সকেটের জন্য, আর এখানে একটি ইন্ডিকেটর। তো আমি আগে এগুলো বসিয়ে নিয়েছি, নাহলে এগুলো ভিডিও চলাকালীন সময় বসালে সময় লাগে। তো আপনারা এখন দেখেন। তো আমাদেরকে প্রথম কানেকশন করতে হবে, যেহেতু আমাদের এই কাট আউটটার উপরের পাশে আমরা ফেস কানেকশন দিই সচরাচর। কাট আউট থেকে ফিউজ হয়ে নিচে আসে লাইনটা, তারপর এখান থেকে এই সুইচগুলোতে কানেকশন যায়। তো আমি একটু অন্যভাবে কাজ করি। তো আমরা মাপ মতন তার কেটে নিয়েছি। তো অনেকে মনে করেন যে এই সুইচের ভিতর দিয়ে সরাসরি এটা তার ঢুকিয়ে দেন, একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, এইভাবে। তো আমি এভাবে করি না, কেননা যদি পরবর্তীতে এই কাজটা মানে এটা সুইচ চেঞ্জ করা লাগে, তখন এটা একটু কষ্টকর হয়ে যায়, সবগুলা খোলো লাগাও। এই জন্য আগেই আমি ইয়েভাবে সুন্দরভাবে কানেকশনগুলো করি, যেন পরবর্তীতে আমি ঠিক করি বা অন্য কেউ যেই করুক, সেটা যেন আর ঝামেলা যুক্ত না হয়। তো আমার প্রথম লাইনটা হবে এই যে কাট আউটের নিচ থেকে। এটা হলো আমার ফ্যানের সুইচ। আমি ফ্যানের সুইচে এখান থেকে লাইন দেব না, এই সুইচের তারের মাধ্যমে আমি ফ্যানের যে সুইচটা আছে তারপরটা আমি বাতির সুইচ যেহেতু দিব, সেটাতে কানেকশন করব। ফ্যানেরটা কিভাবে দেবো আপনারা দেখেন। তো আমরা কাট আউটের মধ্যে তার কানেকশন দিচ্ছি। তার এই মাথাটা আমি লাগাবো বাতির সুইচের নিচে। এটা হলো আমার ফ্যানের পাশেরটা, রেগুলেটর যেটা পাশে, যেটা রেগুলেটরের পাশে যেটা, সেটা হলো ফ্যানের সুইচ। তারপরেরটা হলো বাতির সুইচ কানেকশন করব। এটা আপনাদের দেখার জন্য এইভাবে ধরলাম। আমি যেহেতু চোখে দেখি না, আমার কিন্তু একটু কাজটা করতে একটু ইয়ে হয়, না দেখে কাজ করে একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় আমার লাগবে বেশি, এটা স্বাভাবিক, এটা আপনারা কিছু মনে করেন না। তো আমি কাট আউট থেকে একটি তার এনে আমি এই যে, এটা হলো ফ্যানের সুইচ, এটা হলো বাতির সুইচ, বাতির সুইচের নিচে লাগালাম। আর আমাদের রেগুলেটরে যে দুটি তার আছে, রেগুলেটরের একটি তার আমি এই বাতির সুইচের নিচেই লাগিয়ে দেব।
আমি এখানে ধীর গতিতে মনে করেন যে একবারে বিস্তারিত বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমার এই কাজটা দেখে কেউ সরাসরি সাথে সাথে কাজ করতেও পারবেন, সমস্যা নেই। এই যে বাতির সুইচের নিচে লাগিয়ে দিলাম। তারপরে এই বাতির সুইচের নিচ থেকে এই তারের মাধ্যমে রেগুলেটরের মধ্যে লাইনটা আসলো, আবার রেগুলেটর থেকে আরেকটি তারের মাধ্যমে যেহেতু কারেন্টটা বের হবে, সেটা আমরা ফ্যানের যেই সুইচটা ওইটার নিচে এটা কানেকশনটা দিয়ে দেব। রেগুলেটরের একটি তার আমরা বাতির সুইচের নিচে লাগাবো, আর আরেকটি তার আমরা ফ্যানের সুইচের নিচে লাগাবো। আমাদের কানেকশনটা হয়ে গেল। তো মনে করেন আমরা এমনি সবসময় সবাই লাগাই যেভাবে, যে ফ্যানের যে সুইচটা আছে এটার মধ্যে ডাইরেক্ট লাইনটা থাকে, আর উপরে ফ্যানের রেগুলেটরের কানেকশনটা দেয়, আর রেগুলেটর আরেকটি তার যে ফ্যানের যে তারটা যে ফেস যেটা এখান থেকে বের হয়েছে বোর্ড থেকে ওটার সাথে কস্টিপ দিয়ে জুড়ে দেয়। তো অনেক সময় দেখা যায় রেগুলেটরের তারটা ইয়ে হয়ে যায়, ছিঁড়ে যায়, কস্টিপ লাগানোর পর কস্টিপ ছিঁড়তে গিয়ে অনেক সময় তার ছুটে যায় বা বিভিন্ন ঝামেলা হয়। এই জন্য আমি ওইভাবে কাজটা করি না, এইভাবে করি। এখন আমাদের দ্বিতীয় কাজটা হলো, আমাদের ফ্যানের লাইনটা লাগানো হয়ে গেল, ফ্যানেরটাও হয়ে গেল, বাতিরটাও হয়ে গেল। এখন আমাদের এখানে আছে 2 পিন সকেট। তো 2 পিন সকেটটার মধ্যে আমরা কানেকশনটা করব। তারটা রাখলাম কোথায়? টিফিন সকেটের মধ্যে কানেকশনটা দেবো হলো সরাসরি কাটআউট থেকে এই লাইনটা নিয়ে যাই। কাটআউটের মধ্যে আমরা 2 পিনের জন্য আরেকটি তার লাগালাম নিচে, কাটআউটের নিচের লেগ যেটা। কাটআউটের নিচের কানেকশনের নাটটা আমরা টাইট দিয়ে দিলাম। এখন এই তারটাকে আমরা লাগাবো হলো এটা হলো বাতির সুইচ মাঝখানেরটা, তার পাশেরটা হলো বাতির সুইচের পাশেরটা, ডান পাশেরটা, যেহেতু আমি উল্টা করে ধরে রাখছি, ডান পাশেরটা হলো 2 পিন সকেটের সুইচ। এটা অন করলে এখানে মোবাইল চার্জ বা অন্যান্য যে কাজে ব্যবহৃত হবে ওখানে লাইনটা যাবে। তো ওটার নিচেরটার মধ্যে আমরা এই কানেকশনটা দিই, এই তারটা লাগিয়ে দিই।
দেখেন যে কাটআউটের নিচেরটা থেকে প্রথমে দিলাম বাতির সুইচের কানেকশন, বাতির সুইচের নিচে, আর বাতির সুইচের নিচের থেকে একটি গেল রেগুলেটরে, আর রেগুলেটরের অপোজিট তারটা ফ্যানের সুইচের নিচের তার নিচের কানেকশনের মধ্যে আমরা লাগিয়ে দিয়েছি। আবার কাটআউট থেকে আরও একটি তার এনে আমরা 2 পিন সকেটের জন্য যে সুইচটা আছে সেটার মধ্যে লাগিয়ে দিলাম। এখন 2 পিন সকেট থেকে সুইচে কানেকশন হবে। এখন যেহেতু 2 পিন যে সকেটটা আছে, যে 2 পিন সকেটের যে সুইচটা আছে, এই সুইচের নিচে দেওয়া বিদ্যুতের লাইনটা ইন হলো, মানে ফেজ পেলো, আর উপরে কানেকশন দিয়ে লাইনটা আউট হবে। তো আমরা কি করব, আউট যে কানেকশনটা আছে সেটার সাথে আমরা আরেকটি তার কানেকশন দেব। আমি সম্পূর্ণ না দেখে কাজগুলো করি, তো আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন নিজের ভাই মনে করে। যাই হোক, আমাদের তারটা লাগানো হয়ে গেল, আর এই তারটাকে আমরা 2 পিন সকেটের নিচেরটার মধ্যে কানেকশন দেবো, নিচেরটার মধ্যে। নিচেরটার মধ্যে কানেকশন দিলাম, হয়ে গেল। এখন আমাদের বাকি আছে ইন্ডিকেটর। ইন্ডিকেটর বাকি আছে। ইন্ডিকেটর যেহেতু বাকি আছে, তো ইন্ডিকেটরের জন্য দুটি তার দরকার। যেহেতু আমাদের 2 পিন সকেটের উপরের লেগে উপরের কানেকশনের মধ্যে ফেজ থাকবে না, নিউট্রাল থাকবে, উপরের কানেকশনের মধ্যে নিউট্রাল থাকবে আর নিচেরটার মধ্যে ফেজ। তা আমাদের একটি তামা তার উপরেরটা থেকে ইন্ডিকেটরের উপরেরটার মধ্যে আমরা কানেকশনটা দিয়ে দেই। যেহেতু আমার ক্যামেরাম্যান নেই, ক্যামেরাটা যে ধরবে ভালো করে এরকম মানুষ নেই বর্তমানে আমার। যাই হোক, আমাদের এই কানেকশনটা হয়ে গেল। এ দেখেন 2 পিন সকেটের উপরেরটা থেকে ইন্ডিকেটর বাতির উপরেরটার মধ্যে, আর এখানে ইন্ডিকেটর বাতির নিচের যে কানেকশনটা আছে এটা থেকে আমরা এখানে যে সুইচটা আছে 2 পিন সকেটের জন্য, যে সুইচটা ওটার নিচেরটার সাথে নিচেরটার মধ্যে তো ডাইরেক্ট লাইন আছে, উপরেরটার মধ্যে লাগালে বাতি অন অফ করলে, মানে যে সুইচ অন অফ করলে 2 পিন সকেটটা কানেকশনটা অন অফ করলে তখন বাতিটা নিভবে, জ্বলবে। এই জন্য আমরা বাতিটা যেন সবসময় জ্বলে থাকে, তার জন্য এখানে ডাইরেক্টলি আমরা লাগিয়ে দেব নিচেরটার মধ্যে।
জানি না আপনারা ঠিক মতন দেখতে পাচ্ছেন কিনা। একটা লুজ দিয়ে দিই। এই ভিডিও ইউটিউবে অভাব নেই, অনেক আছে, কিন্তু আমার বিশেষত্ব যে আমি না দেখে এই কাজগুলো করি, কিভাবে করি সেটাই আপনাদেরকে দেখানো। তো এখন দেখেন আমাদের কানেকশন কিন্তু শেষ হয়ে গেল। এখন আমি আবার বলি যে আমরা কাট আউটের নিচ থেকে আমরা দুটি কানেকশন লাগাইছি। একটা দিলাম বাতির সুইচের নিচের কানেকশনের মধ্যে আমরা লাগাইছি, নিচের যে কানেকশনটা আছে ওটার মধ্যে একটি লাগাইছি। আর ওখানে আমরা একটি রেগুলেটরের তার লাগাইছি, রেগুলেটরের আরেকটি তার লাগাইছি ফ্যানের সুইচের নিচে, এতটুকু গেল। আর আরেকটি তার আমরা যেটা কাট আউট থেকে নিয়ে আসছি ওটা 2 পিন সকেটের যে সুইচটা আছে তার নিচে লাগাইছি। এই যে এটা, এই যে এই তারটা এসে এর নিচে লাগলো। আর ওখান থেকে একটি তার ইন্ডিকেটরের মধ্যে, একটি তার আমাদের এই পাশে দিয়ে দিলাম নিচেরটার মধ্যে। আর এই সুইচ থেকে, সুইচের মাধ্যমে কারেন্টটা উপরের দিকে আউট হলো, এখান থেকে দিলাম 2 পিন সকেটের নিচে কানেকশন। আর 2 পিন সকেট এখানে নিউট্রাল লাগবে, এখান থেকে আমরা ইন্ডিকেটরের মধ্যে একটি নিউট্রালের তার এখানে এভাবে দিয়ে দিলাম। আপাতত আমাদের বোর্ডের কাজটা শেষ। তো আমাদের এই কাজটা ঠিক আছে কিনা আমরা এখন একটু চেক করে দেখি। চেক করতে আমার কাছে মোটা তার নেই, চিকন তার আছে, চিকন তার দিয়ে দেখাই। এখানে তারের কালারটা আমি বলতে পারবো না, এজন্য কোনটা কি কালার তার আপনারা একটু দেখে নিন। আমি কিভাবে কি লাগাই, কালার আমার পক্ষে বলা সম্ভব না। তো আমরা এতটুকু তার নিলাম মেন লাইন দেওয়ার জন্য বোর্ডের মধ্যে। তো আমি সবসময় এটা দিয়ে আমার কারেন্টের কাজগুলো করে থাকি, যেন রিস্ক মুক্ত থাকি, যেহেতু না দেখে কাজ করতে হয়, অনেক সময় শক লাগতেই পারে। আর কারণ তো বুঝবে না যে আমি চোখে দেখি না, কোনোভাবে লেগে গেলেই ধরবে। তাই এই জন্য নিরাপদভাবে আমি এটার মাধ্যমে কাজ করি। এটার মাধ্যমে অনেক সময় 2 তার যদি শরীরে লেগে যায় শর্ট করে, কিন্তু হালকা, তাতে তীব্র না। আমরা এখন এটার আউটপুট 2টি তার, এই দুটির মধ্যে 2টি কানেকশন দিলাম। আমরা এখানে একটিকে ফেস মনে করি আর একটিকে নিউট্রাল মনে করি আর কি। যাই হোক, মনে করেন এটাই ফেস। এটা কি কালার তার আমি জানি না।
আমরা এটাকে ফেস মনে করে এটাকে আমরা কাট আউটের উপরেরটার মধ্যে লাগিয়ে দেই। ধরে নিলাম এটাই ফেস। হ্যাঁ, আর এটাকে আমরা নিউট্রাল মনে করি। এটা আমরা টোপিন সকেট যে আছে দেখেন, যে টোপিন সকেটের উপরের পাশ যেটা, এটার মধ্যে এটা লাগিয়ে দিই। এখানে আমরা নিউট্রাল লাগাবো। হ্যাঁ, তাহলে আমরা এখানে একটাকে মনে করলাম ফেস আর এটাকে মনে করলাম নিউট্রাল। তো আমরা নিউট্রাল যেটাকে ধরলাম সেটা আমরা সুইচ বোর্ডের যে সকেটটা আছে, এই যে এই সকেটটা, এটার উপরেরটা আমাদের কানেকশন দিলাম, আর যেটাকে ফেস ধরলাম সেটা কানেকশনটা দিলাম আমরা কাট আউটের উপরেরটার মধ্যে। তো এখন আমাদের কাজ হলো বাতি এবং ফ্যানের লাইন দেওয়া। আমরা একটু টান নেই। তো দেখেন এদিকে মনে করেন এটা ফ্যানের লাইন। এখানে আমরা এটা দিয়ে ধরেন ফ্যানের লাইনের ফেসটা আউট করলাম। এটা দিয়ে মনে করেন আমরা বাতির লাইনেরটা নিয়ে যাই। এটা এই দুইটা দিয়ে কিন্তু ফেস নিউট্রাল ঢুকছে, আর এই দুইটা দিয়ে ফেস আউট হলো। একটা জিনিস মনে করেন যে
তো বাসা বাড়িতে যখন ওয়ারিং হয় তখন বোর্ডে যে আপনার কানেকশনটা ঢোকে, ধরেন এই যে এরকম ভাবে থাকে, কিন্তু সরাসরি উপর থেকে আসার পরে তারটা এরকম সুইচ বোর্ড বরাবর সোজা নিচে নেমে যায় এভাবে। তো এই অবস্থায় এখানে আমরা নিউট্রালের কিন্তু তারটা আমরা ছিলে এখান থেকে আমরা নিউট্রালটা এভাবে নিয়ে যাই, আর ফেসটা বোর্ড থেকে নিয়ে আসি এভাবে জ্বালানোর জন্য। ঠিক আছে, তো আগে আমরা বাতির হোল্ডারে কানেকশন করি। এখানে এটা হলো ফ্যানের সুইচ, ফ্যানের তার, এটা হলো বাতির তার। তাহলে আমরা এটা বাতির, এটা আমরা হোল্ডারের ভিতর দিয়ে ঢুকিয়ে দিই, হোল্ডারের কভার। এই হোল্ডারটা আমরা বাতির সুইচে কানেকশন করলাম। এটাকে যেহেতু আমাদের এখানে ফ্যান নেই, তো আমরা ফ্যানের জায়গায় আমরা একটা বাতি জ্বালিয়ে দেখাবো যে কাজ করে কিনা, বাট আমাদের কানেকশন ঠিক আছে কিনা। তার জন্য বাতির হোল্ডারে আগে একটি তার লাগাই। আমার ভিডিওগুলো লং হয়ে যায়, আপনারা অনেকে হয়তো বা একটু বিরক্ত বোধ করতে পারেন। তো আপনারা বিস্তারিত এখানে একদম বিস্তারিতভাবে দেখতেছেন আর কি।
এই হোল্ডারটাকে আমরা ফ্যানের লাইনে কানেকশন করলাম। তো এখন এই দুটি তার আমাদের যাবে নিউট্রাল কানেকশনে। হ্যাঁ, তো নিউট্রাল কানেকশনে যাবে, যেহেতু এখানে তামাটা বের করে দেই। মনে করেন দুইটি কানেকশনের বাতি এবং ফ্যান, আমরা একটিকে বাতি ঠিক আছে, আরেকটিকে আমরা ফ্যান যেহেতু নাই, এখানে আমরা বাতিকেই ফ্যান মনে করতেছি কানেকশনটা। তারপরে এই দুটি নিউট্রাল একসাথে করলাম। তো এখানে আমাদের যে বোর্ডে যে লাইনটা গেল, একটা ফেস একটা নিউট্রাল, যেটা ইন হলো ভোল্টেজ, ঠিক আছে। এটা হলো কাট আউট, এটার মধ্যে গেল আমাদের ফেস এটা, আর এই যে নিউট্রাল গেল এটা। তাই আমরা যেহেতু বাসা বাড়িতে যখন ওয়ারিং করা হয়, তখন কিন্তু এই যে নিউট্রাল কি করে, বোর্ডের মধ্যে কিন্তু নিউট্রাল ঢোকে না, ওই বোর্ড থেকে উপরে এই যে তার, যেহেতু এটা আমাদের এখানে নিউট্রাল হিসেবে ধরা হয়েছে, মনে করেন এই যে এভাবে ছুলে ওখানেও সেম এভাবে কিন্তু কানেকশনটা এভাবে দেওয়া হয়, এভাবে লাগিয়ে দেওয়া হয়। কারণ অযথা তো আর ভিতরে নিউট্রাল নেওয়ার তার টানার দরকার নেই, তারের খরচও বাঁচে, আবার বোর্ডের মধ্যে ঝামেলাটাও কমে যায়। তো এখানে আপনার কস্টিপ মারতে হবে, যেহেতু আমার এখানে কোনো ঝামেলা নেই। তো আমরা এখন চেক দিই। আমরা বাতির যে কানেকশনটা আছে সেখানে একটি 200 ওয়াটের বাল্ব লাগাই, আর ফ্যানের যে কানেকশনটা আমরা মনে মনে ভাবলাম এটাকে, এখানে আপাতত আমরা বাতি লাগিয়ে চেক করি। এখানে আমরা একটি 100 ওয়াটের বাল্ব লাগাই। তারপর আমরা যদি এখানে পাওয়ার দেই, তো মাঝখানে এটা হলো আমাদের বাতির সুইচ। আচ্ছা, আমাদের কাট আউটের তার লাগাতে হবে। কাট আউটের তার কাট আউটের কানেকশনটা আমরা আগে লাগিয়ে নিই। লাগানো হয়ে গেল। আমরা এখানে কাট আউটের মধ্যে লাগিয়ে দিই।
দেখেন আমাদের এই সুইচের মাধ্যমে এই লাইটটা জ্বললো, আর ফ্যানের সুইচের মাধ্যমে দেখি রেগুলেটর ঘোরাই, হয়তো আমাদের বাতিটা কাটা, হয়তো আমাদের রেগুলেটর সমস্যা। তাহলে সম্ভবত রেগুলেটরটা নষ্ট, নতুন রেগুলেটর নষ্ট হতেই পারে। দেখি সমস্যাটা কোথায়। সুইচের সমস্যা, একটা সুইচের সমস্যা, সুইচটাকে চেঞ্জ করতে হবে। যাই হোক, যেহেতু আমাদের দেখা হয়ে গেল, দেখতে পাচ্ছেন এই যে রেগুলেটরের মাধ্যমে যে ভোল্টেজ কমে বাড়ে। আচ্ছা, তাহলে আমাদের কানেকশন কিন্তু ঠিক আছে। ওকে, সুইচটা আমি পরবর্তীতে চেঞ্জ করে ফেলবো, যদিও এটা চেঞ্জ করার দরকার নেই, এটা আপনাদেরকে দেখানোর জন্য তৈরি করা হয়েছে। তো আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ হিসেবে আপনারা আমার একটু পাশে দাঁড়াবেন, এটাই আমার আশা, যেন আমি আরো ভালো ভালো কাজ আপনাদেরকে দেখাতে পারি। তো এখানেই আমরা বিদায় নিচ্ছি, পরবর্তীতে ইনশাল্লাহ অন্য কোনো কাজ দেখানোর চেষ্টা করব।
তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।